মেজর জিয়াউর রহমান সাহস করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। 7ই নভেম্বর বাংলাদেশে কোনো সংসদ ছিল না, কারণ এর আগেই খন্দকার মুস্তাক সংসদ বাতিল করে দিয়েছে। কোনো মন্ত্রিসভা ছিল না, কারণ 3রা নভেম্বরের পরে মন্ত্রিসভার কোনো অস্তিত্ব ছিল না। প্রশাসনের প্রাসঙ্গিক একজন মাত্র মানুষ ছিলেন, তিনি হলেন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। সেই রাষ্ট্রপতির বয়স ছিল মাত্র একদিন। 6 নভেম্বর তিনি শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসকের। তাহলে জিয়াউর রহমান সাহেবকে যখন অনুরোধ করা হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার, সেই সময় বাংলাদেশের অবস্থা এই ছিল যে বাংলাদেশে কোনো সংসদ নাই, কোনো মন্ত্রিসভা নাই, সারা দেশে বিশৃঙ্খলা। ক্যান্টনমেন্টে পর্যন্ত সামরিক কর্মকর্তাদেরকে বাসায় ঢুকে হত্যা করা হচ্ছে। 3রা নভেম্বরে একটা কু হয়েছে, 15ই আগস্টে একটা ঘটনা হয়েছে, 7ই নভেম্বরে আর একটা পরিবর্তন। অর্থাৎ সেনাবাহিনীতেও একটা বিশৃঙ্খল অবস্থা, প্রশাসনেও বিশৃঙ্খল অবস্থা, দেশের অর্থনীতি বিপর্যস্ত। এরকম সময়ে দায়িত্ব গ্রহণ সাংঘাতিক সাহসিকতার ব্যাপার। কিন্তু এই অনুরোধ করা হলো কাকে? মেজর জেনারেল জিয়াউর রহমানকে, যিনি সাহসের সাথে দায়িত্ব নিতে পারেন সেই মানুষটাকে, যিনি 1971 সালে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে, তখন যাদের দায়িত্ব ছিল এর প্রতিবাদে জনগণকে নির্দেশনা দেওয়া যে আপনারা এটা করুন, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। তারা কেউ পালিয়ে গেছে, কেউ বন্দিত্ব বরণ করেছে। ওই সময়ে একজন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান সাহস করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম। সেই জিয়াউর রহমান, যিনি তার ইউনিটে ফিরে তার কমান্ডার তাকে হত্যা করে আমাদের যারা বাঙালি সৈন্য ছিল, অফিসার ছিল, তাদেরকে নিয়ে তিনি যুদ্ধ অবতীর্ণ হন। তিনি প্রথম সেক্টর কমান্ডার 1 নম্বর সেক্টরে, এবং একজনই কর্মকর্তা যিনি 2টি সেক্টর কমান্ড করেছেন কিছুদিন, 1 নম্বর সেক্টর কিছুদিন, 11 নম্বর সেক্টর কিছুদিন। এবং তিনি একমাত্র কর্মকর্তা যিনি সর্বপ্রথম মুক্তিযুদ্ধ চলাকালে ফোর্সেস কমান্ডার হয়েছিলেন, জেড ফোর্সের কমান্ডার, যিনি ভারতের মাটিতে থাকেন নাই। তিনি তার ইউনিট নিয়ে বাংলাদেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন। সেই সাহসী এবং দেশপ্রেমিক মানুষটাকে যখন আবেদন করা হলো যে আপনি দায়িত্ব নেন, তিনি পুনরায় দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন।